164 রান 1 উইকেটের বিনিময়ে। জয়ের জন্য কিন্তু 6 বলে প্রয়োজন 19টি রান। 6 বলে 19 রানের প্রয়োজন এবার কিন্তু রাসেল একাদশে। আমরা কিন্তু দর্শকের কাছ থেকে একটি করতালি আশা করতেই পারি। দর্শকরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে করতালির মাধ্যমে সকল খেলোয়াড়দের উৎসাহ করবেন। সুপ্রিয় দর্শক, এবার কিন্তু 6 বলে প্রয়োজন 19 রানের, সেই লক্ষ্যে কিন্তু দুই ব্যাটসম্যান প্রস্তুত। অপর প্রান্তে ভালো ফিল্ডিং ভালো বোলিং করার জন্য প্রস্তুত শহীদ আবু সাঈদ একাদশে। দেখতে পেলাম 5 বলে 15 রানের প্রয়োজন জয়ের জন্য। সুমন ভাই ভালো বোলিং আশা করতে পারি। 4 বলে 11 রানের প্রয়োজন, 4 বলে 11 রান। পরের বল 3 বলের প্রয়োজন 11 রান, 3 বলে 3টি চারের প্রয়োজন। আমরা কি ব্যাটসম্যান সাজুদের কাছ থেকে 3 বলে 3টি 4 পাবো? পরের বল একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন দুই ব্যাটসম্যান। 2 বলে 10 রান, 2 বল 10 রান। আমরা কি আলমের কাছ থেকে দুর্দান্ত ব্যাটিং দেখতে পাবো? বোলিং করতে রয়েছেন 2 বল 10 রান, 2 বলে 10 রান, 2 বল প্রয়োজন 10 রান। স্ট্রাইকে আলমের 4 মান। 1 বল থেকে 6 এর প্রয়োজন, যদি অনাকাঙ্ক্ষিত কোনো এক্সট্রা 1 বলে 6 রান প্রয়োজন। টান উত্তেজনা, সেই শহীদ আবু সাঈদ একাদশ কিন্তু নিল 4, 2 রান। সুমনের দৃষ্টি আকর্ষণ করছি। সুমন, আপনি সাউন্ড সিস্টেমের কাছে চলে যান। ধারাভাষ্যকার সুমনের দৃষ্টি আকর্ষণ করছি। এই জাতীয় বিজয় দল শহীদ আজকের বিজয় দল শহীদ আবু সাঈদ একাদশ। মাতৃভাষা দিবস ক্রিকেট নাইট 36 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আমরা উপভোগ করলাম। ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকের অতিথিবৃন্দকে আমি সর্বপ্রথমে অনুরোধ করব ঢাকার আসন গ্রহণ করার জন্য। আমাদের মাঝে আজকে পুরস্কার বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ খোরশেদ আলম। আমি অতিথিবৃন্দকে অনুরোধ করব আপনারা আসন গ্রহণ করুন। ভাই সামনে দেখান ভাই। ভাই দেখান। আমি অতিথিবৃন্দ যারা আছেন আমি সবাইকে অনুরোধ করবো ঢাকার আসন গ্রহণ।
আমাদের প্রথমে